জাপানের এমন কিছু মারাত্মক জিনিস যেগুলো দেখলেই আপনি বলবেন যে সত্যি বস জাপান ফিউচারে পৌঁছে গেছে। যেমন সবার প্রথমে জাপানে কোনো মুভির অ্যাডভার্টাইজ করার সময় আমাদের এখানের মতো ফেস্টুন বা পোস্টার লাগানো হয় না, বরং এরকম করে বাসের উপরে হোলোগ্রাম দেখানো হয় বস, যেটা দেখেই আমরা মনে হবে আপনি হয়তো 2050 সালে চলে এসেছেন। নেক্সট, জাপানের রেস্টুরেন্টে এমন সিস্টেম রয়েছে না যেখানে হ্যান্ড ওয়াশ করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলটাকেও ওয়াশ করতে পারেন বস, মানে স্যানিটাইজ হয়ে যাবে আর কি। নেক্সট, জাপানে এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানে বাঁদর ওয়েটারের কাজ করে বস, মানে খাবার নিয়ে আসে নিয়ে যায়, যার বদলে তাদেরকে স্যালারি হিসেবে কলা খেতে দেওয়া হয়। নেক্সট, যেখানে পুরো ওয়ার্ল্ডের ট্রেন লাইনের উপর দিয়ে চলে সেখানে জাপানের ট্রেন লাইনের নিচ দিয়ে চলে বস, এরকম করে। নেক্সট, যেখানে পুরো ওয়ার্ল্ডের লোক শখে কুকুর পোষে সেখানে জাপানের লোকও কিন্তু কুকুর পোষে, তবে জ্যান্ত নয় বরং রোবট কুকুর বস। আচ্ছা, আই হ্যাভ এ গভীর প্রশ্ন, এই কুকুরও কি কামড়াতে পারে? বলছে ইন্ডিয়াতে যারা বাস করে তাদেরকে ইন্ডিয়ান বলে, বাংলাদেশে যারা বাস করে তাদেরকে বাংলাদেশি বলে, সেরকম ভাবে জাপানে যারা বাস করে তাদেরকে কি বলা হয় বলেন দেখিনি। এবং নেক্সট, এমন কিছু টেকনোলজি যেগুলো প্রমাণ করে দেয় যে জাপান 2023 নয় বরং 2050 রয়েছে বস। যেমন সবার প্রথমে জাপানে আপনি এরকম ধরনের ফ্রিজ পেয়ে যাবেন যেগুলোকে দু সাইড থেকে খোলা যায়। এবং নেক্সট, জাপানে আপনি কালার চেঞ্জিং ড্রেস পেয়ে যাবেন বস, যেগুলো আপনার মুডের হিসেবে রং চেঞ্জ করবে। নেক্সট, দেখুন আপনি জাপানে কমলা লেবু এরকম বোতলে পাবেন, এরপরে আপনি এটাকে বের করেও খেতে পারেন, আবার জুস করেও খেতে পারেন, আবার চাইলে আপনি ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য ইউজ করতে পারেন। নেক্সট, জাপানের টোকিওতে আপনি টয়লেটে টিভি পেয়ে যাবেন, যেখানে কাজ সারতে সারতে আপনি টিভি দেখতে পারেন। নেক্সট, জাপানে এরকম বিল্ডিং এর মতো কার পার্কিং সিস্টেম রয়েছে যেখানে একটার উপরে আরেকটা গাড়িকে চাপিয়ে দেওয়া হয় জায়গা সেভ করার জন্য আর কি। নেক্সট, জাপানের রেস্টুরেন্টে আপনি খাবার খাবেন তো সেখানের ওয়েটারটা আপনার প্লেটটাকে স্ক্যান করেই বলে দেবে যে আপনার কত বিল হয়েছে। নেক্সট, জাপানের ট্রেন এত স্মুথ চলে না বস যে আপনি সেগুলোর ভেতরে কোনো কয়েনকে বা যে কোনো কিছুকে খুব সহজেই ব্যালেন্স করে রাখতে পারবে। তাই আবার দুরুম করে বলে ফেলুন দেখিনি জাপানে ঘুরতে যাওয়ার ড্রিম কার কার রয়েছে। এবং নেক্সট, এমন কিছু কিছু অদ্ভুত জিনিস যেগুলো আপনি কেবল জাপানেই দেখতে পাবেন। যেমন সর্বপ্রথমে জাপানে যে লোকেরা কাজ করতে করতে ঘুমিয়ে যায় তাদেরকে অনেক পরিশ্রমী মনে করা হয় বস, একদম প্রমোশন পাক্কা। নেক্সট, জাপানে গাড়ির মধ্যেই ছোট ছোট হোটেল থাকে বস, যেটাতে একজন আরামসে ঘুমোতে পারবে, এমনকি টিভি দেখতে পারবে, ওয়াইফাই চালাতে পারবে এবং আরো অনেক কিছু করতে পারবে। না মানে নেক্সট, জাপানের লোকেরা তাদের বাচ্চাদের গায়ে পাপোশ পরিয়ে দেয় মাইরি, যেটাকে বলে বেবি মপ, যেটা পরে বাচ্চারা হামাগুড়ি দিতে দিতে পুরো ঘরকেই পরিষ্কার করে দেয় মাইরি। আপনি কি জানেন জাপানে কোনো ভাঙাচোরা জিনিসকে সোনা দিয়ে চিটানো হয় বস। নেক্সট, অন্যান্য দেশে লোকে জঙ্গলে ঘুরতে যায়, অ্যাডভেঞ্চার করতে যায়, আর সেখানে জাপানের লোকেরা জঙ্গলে সুইসাইড করতে যায় বস। বলছে আপনার কোথায় যেতে ভালো লাগে ঘুরতে, জঙ্গল, পাহাড় নাকি সমুদ্র? এটা ঝপ করে কমেন্ট করে দিন দেখিনি। নেক্সট, জাপানে সব স্কুলের স্টুডেন্টরাই একই রকমের ব্যাগ নিয়ে স্কুলে যায় বস। নেক্সট, জাপানে বুলেট ট্রেন যখন কোনো স্টেশনে এসে দাঁড়ায় তখন কেবল 7 মিনিটের মধ্যেই সেই ট্রেনের মধ্যে জমে থাকা সমস্ত আবর্জনা, ময়লা এবং সেট পরিষ্কার করে দেওয়া হয় বস। এবং নেক্সট, কি অবাক কাণ্ড রে বাবা, আপনি কি জানেন বস জাপানের লোক হাসতে ভুলে গেছে, যে কারণে তাদের আবার হাসা শিখতে হচ্ছে। কিন্তু এটা হলো কি করে? আসল বন্ধু, যবে থেকে কোভিড এসেছে তখন থেকে মানুষ মাস্ক পরতে শুরু করেছে। এরপরে আপনি জানলে অবাক হবেন জাপানের লোক যেটাকেই করে না সেটাকেই খুব মন দিয়ে সৎভাবে করে। এই জন্য কোভিড এর সময় তারা সবসময় বাইরে বেরোলে মুখে মাস্ক লাগিয়ে বেরোতো, আমাদের মতো নয় যে একদম মাস্ক ফাস্কের 12টা বাজিয়ে দিত। তাই জাপানিজ লোকেরা সবসময় মাস্ক পরতে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে তারা লোকের সঙ্গে না কথা বলতো আর না হাসতো। এই জন্য যখন কোভিড শেষ হয়ে যায় ততদিনে তারা প্রায় হাসতে ভুলেই যায়, যে কারণে আবার হাসি শিখবার জন্য তাদেরকে আবার লাফিং ক্লাবে যেতে হচ্ছে বস। এবং যেখানে এই মাসিমা 4 ঘন্টায় 27,000 টাকা নিয়ে লোককে হাসি শেখাচ্ছে, মজো ঠেলা।